পরিকল্পিতভাবে পঙ্গু করে শিশুদের ভিক্ষাবৃত্তিতে নামানোর অভিযোগ বেশ পুরনো। প্রায়ই দেখা যায় রাজধানীসহ দেশের বিভিন্ন পথে ঘাটে বিকলাঙ্গ শিশুদের ভিক্ষার নামে ব্যবসা করাচ্ছে এক শ্রেণীর অসাধু চক্র। এমন ঘটনার প্রমাণও মিলেছে গাজীপুরে। গেল রাতে ময়মনসিংহ শহর রেল স্টেশনের কাছাকাছি একটি বাড়ি থেকে ৮ মাসের চুরি হয়ে যাওয়া আব্দুল্লাহ নুমানকে উদ্ধার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। পুলিশ বলছে ভিক্ষাবৃত্তি করাতেই প্রতিবেশী সেজে গাজীপুরের নাওজুর থেকে ৩ এপ্রিল শিশুটি চুরি করে নিয়ে যায় অভিযুক্ত আইরিন। পরে ফুটফুটে ওই শিশুটির হাতের আঙুল পুড়িয়ে দিয়ে ভিক্ষাবৃত্তি শুরু করে অভিযুক্ত ওই নারী। সে স্বীকারও করেছে, গত শুক্রবারও সে ভিক্ষাবৃত্তি করে এবং অনেক সময় যেটা দেখা যায় যে ভিক্ষাবৃত্তি করার জন্য বাচ্চারা যদি একটু অসুস্থ থাকে বা কোনোভাবে একটু দেখানো যায়, ক্ষত দেখানো যায়, তো মানুষ একটু বিবেক বোধ থেকে আর কি ভিক্ষাটা বেশি দেয়। এদিকে শিশু চুরির এমন ঘটনা সময় সংবাদ প্রচার করলে তৎপর হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একাধিক টিম ছদ্মবেশে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন সহ দেশের বিভিন্ন জেলায় অভিযানে নামে। অবশেষে ময়মনসিংহ থেকে ভিক্ষুক আইরিন সহ বাচ্চাটি উদ্ধার করে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বৃহস্পতিবার দুপুরে বাবা মায়ের কোলে তুলে দেওয়া হয় শিশু নুমানকে। 30 দিন পর সন্তান ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা কৃতজ্ঞতা জানান। যারা ছেলে আমার বাচ্চারা ফিরে আসছে, তাদের সংসারটা, তাদের ছেলে সন্তান বউ সবাই যাতে সুস্থ রাখে, আমি সেই জন্য ফুল নামাজ করে দোয়া করছি। আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে থানা পুলিশ, এই জন্য ওনাদের কাছে আমাদের কৃতজ্ঞ। 3 এপ্রিল গাজীপুরের বাসন থানার নাওজুর ফরিদের বাসায় বাচ্চা বাইরে রেখে গোসলে যান মা। এরই ফাঁকে 8 মাসের আব্দুল্লাহ নুমানকে নিয়ে পালিয়ে যায় প্রতিবেশী ভাড়াটে আইরিন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।